দেখে কি মনে হচ্ছে? কড়া পুলিশি পাহারায় কোথায় যাচ্ছে তারা? না, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান আদালতে যাচ্ছে বেশ আইসি ভঙ্গিতেই। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মতো মামলার আসামি হয়েও তাদের হাতে নেই হাতকড়া পর্যন্ত, চোখে মুখে নেই কোনো অনুশোচনা বা শঙ্কা। ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের দায়িত্বে আসে অন্তর্বর্তী সরকার। এরপর শেখ হাসিনার দোসরদের যখন গ্রেপ্তার করা হয়, শুরুর দিকে তাদের হেলমেট ও হাতকড়া পরিয়ে আদালতে আনা হলেও এখন বদলে গেছে দৃশ্যপট। আর কারাগারে তারা যেমন আইসি জীবনযাপন করছে, তেমনি আদালতের প্রাঙ্গণেও তাদের আচরণ চরম উদ্ধত। প্রশাসন যেন তাদের অঘোষিত ছাড় দিয়ে যাচ্ছে। এই অবস্থায় দম্ভের ষোলকলা যেন পূর্ণ করলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। জুলাই অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮টি মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি তিনি। গত মঙ্গলবার দুপুরে হাজতখানা থেকে যখন তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর এজলাসে থাকা কাঠগড়ায় তোলা হয়, তখন তার মুখে ছিল চওড়া হাসি। শুধু তাই নয়, এজলাসে তোলার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্য তার হাত ধরতে গেলে চরম ঔদ্ধত্য দেখিয়ে আঙুল উঁচিয়ে তাকে শাসাতে থাকেন ইনু। ইনুর দম্ভ আর ভিআইপিদের এই রাজকীয় হালাত দেখে ফিরে তাকাতে হয় পেছনের দিনগুলোতে। হাসিনা আমলে আদালত পাড়ায় কেমন ছিল আলেমদের প্রতি আচরণ? ২০২১ সালের এপ্রিলে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে নাশকতার মামলায় যখন সিএমএম আদালতে হাজির করা হয়, তখন তাকে পরানো হয়েছিল হেলমেট ও হাতকড়া। ২০২৩ সালের জানুয়ারিতে শিশু বক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রীতিমতো ডান্ডা বেড়ি ও হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়। শুধু তাই নয়, বিরোধী রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও অতীত ছিল নির্মম। মানবতা বিরোধী অপরাধে দীর্ঘ কারাবাসের পর ২০২৩ সালের আগস্টে বিশ্বখ্যাত স্কলার ও জামায়াতের নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি এবং ২০১৪ সালে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের মৃত্যুর পর তাদের পরিবার পরিকল্পিত হত্যার অভিযোগ তোলে। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক। মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এমনকি বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও কারাগারে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে দলটির। কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন, তারপরেও তিনি এই দেশ ছেড়ে যাননি। তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা। অথচ আজকের ভিআইপি বন্দীরা পুলিশকে ধমক দিচ্ছেন আর পাচ্ছেন যেন জামাই আদর। কারাগারের ভেতরের চিত্র আরও চমকপ্রদ। জানা গেছে, আওয়ামী লীগের ভিআইপি বন্দীরা বেশ আরাম আয়েশ আর খোশ মেজাজে আছে। যারা ডিভিশন পেয়েছে তারা জেল কোড অনুযায়ী খাট, তোশক, জাজিম, চাদর, একটি চেয়ার ও টেবিলের পাশাপাশি আলাদা শৌচাগার পাচ্ছে। সরকারের অনুমতি সাপেক্ষে মিলছে টেলিভিশন এবং প্রতিদিন একটি বাংলা ও ইংরেজি সংবাদপত্র। পছন্দের খাবারের তালিকা দিয়ে আলাদা রান্না করার সুবিধাও পাচ্ছে তারা। জেলকোডের বাইরেও বিশেষ ব্যবস্থায় বা মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাসার খাবার, স্বজনদের সঙ্গে দেখা করা ও খোশ গল্প করার সুযোগও নিচ্ছে কেউ কেউ। আর তাদের 5 মাস খাটার জন্য দেয়া হয়েছে 1 জন করে কয়েদি। হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন মামলায় এ পর্যন্ত আওয়ামী লীগের 131 জন ভিআইপিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে অন্তত 105 জনকে দেশের 15টি কারাগারে বিশেষ ডিভিশন দেয়া হয়েছে। কারাগারে ভিআইপিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, আনিসুল হক, ফারুক খান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দীপু মনি, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, টিপু মুন্সি সহ আওয়ামী লীগের নেতাকর্মী সহ আরও অনেকেই। সাধারণ মানুষের প্রশ্ন, একই আইন, তাহলে হাসিনা সরকারের সময় আলেমদের বেলায় ডান্ডাবেড়ি আর পতিত স্বৈরাচারের ভিআইপিদের বেলায় রাজকীয় সুযোগ সুবিধা কেন?
প্রশাসনের এই দ্বৈত নীতি এবং আইনি ফাঁকফোকর নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির সমালোচনা করেন। হাত করাটা আরো নাই, হলো দণ্ড আসামি, দণ্ডীয় আসামির কথা বলার কোনো রাইট নেই। এই হচ্ছে জাসদের বক্তৃতা দিয়ে গেল না, তার মানেটা কি যে ফ্যাসিস্ট যারা আছে তারাই তো আছে, উপরে তার কাউকে নিয়োগটা কি আমার হাতে হচ্ছে হাত করা পড়তে হবে, আমার হাতে কি থাকতে হবে, দড়ি দিয়ে লাগানো থাকতে হবে, এগুলো কিছু নেই। হার্ডলি এই যে তারা একটা সাবোটাজ যে কোনো সময় করে দেয়, আসা যাওয়ার মধ্যে কি হবে? আগে দেখছেন যে জাহিদি সাহেব থেকে শুরু করে সবাইকে হেলমেট পরায় কি একটা অবস্থা করে রাখতো। মানবাধিকারের মামলা সহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এসব আওয়ামী সন্ত্রাসীদের সাথে মানবাধিকার লঙ্ঘন না হোক এমন চাওয়ার পাশাপাশি এসব অপরাধীরা যেন রাষ্ট্রের আচরণে প্রতিনিয়ত অনুভব করে তারা গণহত্যাকারী কিংবা সহযোগী, সেই ব্যবস্থা ঠিক রাখার আকাঙ্ক্ষা সবার। বাংলা এডিশন, ঢাকা।